মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জন্ম কবে, কেন, কিভাবে? যে মন্ত্র মৃত্যুকেও হার মানায়, জানুন এই পৌরাণিক উৎস। এই মন্ত্র শুধু শব্দ নয়, এটি ভগবান শিবের আশীর্বাদ রূপে প্রকাশিত এক জীবনী শক্তি। কিন্তু জানেন কি, এই মহাশক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্র জন্ম নিয়েছিল এক শিশু রাজকুমারের মৃত্যুর মুখ থেকে। কাহিনী শুরু হয় বহু প্রাচীনকালে। ব্রহ্মার মন থেকে জন্ম নেন ঋষি মৃত্যুঞ্জয়। তিনি ছিলেন তপস্বী ও ভক্ত। তার স্ত্রী মারুকা একদিন বললেন, আমি চাই একটি পুত্র, তুমি ব্রহ্মার কাছে প্রার্থনা করো। ঋষি তপস্যা করে ব্রহ্মার কৃপা পেলেন। ব্রহ্মা বললেন, তুমি দুটি বিকল্প বেছে নিতে পারো। একটি ছেলে যার জীবন দীর্ঘ কিন্তু গুণহীন, অথবা একটি ছেলে যে হবে গুণবান, জ্ঞানী, ভক্ত, কিন্তু তার আয়ু হবে মাত্র 16 বছর। ঋষি বললেন, আমি গুণবান সন্তান চাই, আয়ুর চাইতে মহান হোক চরিত্র। তার ঘরে জন্ম নেয় মার্কেন্ডেয়। মার্কেন্ডেয় শিশু হয়েছিল ঋষির মতো জ্ঞানী ও শিব ভক্ত। তিনি ছোটবেলা থেকে ওম নমঃ শিবায় জপ করতেন। যখন তিনি বুঝলেন তার আয়ু মাত্র 16 বছর, তিনি ভয় না পেয়ে আরো বেশি করে শিবের সাধনা করতে শুরু করলেন। শেষ মুহূর্ত মৃত্যুর দেবতা যমরাজ এলেন তার প্রাণ নিতে। মার্কেন্ডেয় তখন শিবলিঙ্গ জড়িয়ে ধরে বলেছিলেন, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বরুকম ইভ বন্ধনান মৃত্যুর্মুক্তিও মামৃতাৎ। এই সময় জন্ম নেয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যমরাজ দণ্ড ফেলতেই শিবের আবির্ভাব। ভগবান শিব শিবলিঙ্গ থেকে বেরিয়ে এসে ডেকে যান। তিনি যমকে থামিয়ে দেন এবং বলেন, এই বালক আমার ভক্ত, আমি নিজে ওর প্রহরী। মৃত্যুকে আমি বেঁধে রাখতে পারি যদি সে সত্যনিষ্ঠ ভক্ত হয়। শিব যমকে পরাজিত করে মার্কেন্ডেয়কে আশীর্বাদ করেন, তুমি চিরজীবী হবে, তোমার নাম চিরকাল শ্রদ্ধায় উচ্চারিত হবে। আর এই মন্ত্র তোমার কণ্ঠ থেকে উচ্চারিত হবে সৃষ্টির মরণ মন্ত্র থেকে মুক্তির পথ। এই মন্ত্রের শক্তি ঠিক তখন থেকে শুরু যে মন্ত্র এক মৃত্যুদণ্ড প্রাপ্ত কিশোরকে অমর করেছিল। আজও সেই মন্ত্র কোটি কোটি ভক্তের প্রাণ বাঁচায়, ভয় দূর করে, মন শান্ত করে। ভগবান শিব নিজে যে মন্ত্রে জবাব দেন, সেই মন্ত্রে কোনো সংশয় নেই। সেই মন্ত্রই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। সেই কাহিনীর মূল চরিত্রই মার্কেন্ডেয়।